আজকে সারাদিনে কি খাইলাম সেগুলাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আজকে যে সকালবেলা উঠেই পরোটা আর ডিম ভাজি আমার তো ভীষণ পছন্দ, সাথে আমার বাচ্চাদেরও পরোটা ডিম ভাজি হলে আর কিছুই লাগে না। এই যে আমিও খাচ্ছিলাম আর আমার মেয়েকেও খাইয়ে দিতেছিলাম। আর দুপুরবেলা আজকে যা যা রান্না করছিলাম, এই যে ভাত তো থাকবেই, ভাতের সাথে খাওয়ানোর জন্য এই যে ভাজা করছিলাম পুঁটি মাছ। আপনাদের এলাকায় এই মাছগুলাকে কি বলে? আমাদের এলাকায় তো এটা পুঁটি মাছই বলে। পুঁটি মাছের সাথে আরো ভাজা করছিলাম আলুরে একেবারে আমি গুচি করে কেটে শুধু নুন আর হলুদ মরিচ দিয়ে মেখে তেলের মধ্যে ভাজা করছে। এটা কিন্তু অনেক মজার একটা খাবার। আমার আব্বাজান আম্মাজান দুজনেই অনেক পছন্দ করে, তাদের জন্য বিশেষ করে ভাজাটা করা। আর রান্না করছিলাম এই যে কাতল মাছ, একটু ছোট সাইজের। এই মাছটাকে আমি ভুনা করছিলাম শুধু একটু পেঁয়াজ দিয়ে আর কি, আর কিছুই দিই নেই। এইভাবে কিন্তু ভুনা করলে অনেক মজা হয়। টমেটো ধনিয়া পাতা দিলে হয়তো মজা লাগতো, কিন্তু কিছুই আজকে ঘরে ছিল না, শুধুমাত্র আমি এভাবেই ভুনা করছি। তারপরেও মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আমি আর একটা তরকারি রান্না করছিলাম, এই যে লাউয়ের তরকারি। এটা কি দিয়ে রান্না করছি জানেন? এটা রান্না করছি হচ্ছে মুরগির চামড়া দিয়ে। মুরগির চামড়া দিয়ে কে লাউয়ের তরকারি খান কমেন্ট করে কিন্তু বলে যাবেন। আমি এই যে প্রথমবার আজকে রান্না করছি, আগে কখনোই আমি এভাবে রান্না করি নাই, তারপরেও দেখলাম মজাই লাগে, একদমই খারাপ হয় না। আজকের দুপুরের টাইমে এগুলাই ছিল আমার এই যে দুপুরের খাবার। দেখতেই কিন্তু কতটা বাঙালি খাবার লাগতেছে, কি বলেন আপনারা? সবাই কিন্তু কমেন্ট করে বলতে পারেন আজকে দুপুরে আপনারা কি খাইলেন। চলেন তাহলে খাই আর আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে খাবারগুলা। আর এই যে নিলাম লবণ, আমি আবার লবণ ছাড়া একদমই ভাত খেতে পারি না, তাই এক কোনাতে আগেই লবণ নিয়ে নিলাম। প্রথমে এই যে খাওয়া শুরু করছিলাম ওই যে আলু ভাজা দিয়ে, এটা তো অনেক পছন্দ, তাই এক নিমিষেই খেয়ে শেষ করে ফেলছি। আমি কিন্তু বারবার ভাত নেই না, একবারই ভাত নেই। তারপরে এই যে খাইলাম পুঁটি মাছ ভাজা দিয়ে। মাছ ভাজা তো সবারই কম বেশি পছন্দ, আমারও সেম। এই যে মাছ ভাজাটা খেয়ে এখন নিব হচ্ছে এই যে মাছ ভুনাটা, এক টুকরাই নিলাম। এই যে মাছ ভুনাটা দিয়েও খেয়ে নিব। তারপরে সবাই শেষে নিব হচ্ছে লাউয়ের তরকারি। লাউয়ের তরকারিটা সবসময় চিংড়ি মাছ দিয়েই খাই, আমি যে চামড়াতে কখনোই খাই নাই। সত্যি অনেক মজা হয়, আজকে খেয়ে দেখলাম। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন, একদমই কিন্তু খারাপ হয় না। আমি আগে মনে করতাম শুধু চিংড়ি মাছ দিয়ে মনে হয় লাউয়ের তরকারি খায়, এখন এই যে ফেসবুক ইউটিউবে দেখি সব কিছু দিয়ে সব কিছুর তরকারি খাওয়া যায়, রান্না ভালো হলে মজা হলেই হলো আর কি। আমি আগে এইভাবে চিন্তা করতাম যে সব কিছুরই মনে হয় একটা নির্দিষ্ট মাছ আছে বা সবজি আছে, এই সবজি ওই সবজি ছাড়া অন্য কোনো মাছ দিয়ে খায় না, কিন্তু না, আমার ধারণাটা একদমই ভুল। লাউয়ের তরকারি দিয়ে যে খাওয়াটা শেষ করলাম আর দুপুরের খাবারটা আজকে এখানে শেষ। তারপরে রাত্রের বেলা খাইছিলাম হচ্ছে চটপটি, কারণ একটু ঠান্ডা লাগছে, ভাত খাইতে ইচ্ছা করলো না রাত্রের বেলা, তাই আর কি করব, আব্বাজানকে বলছিলাম চটপটি আনতে। আমাদের বাসার পাশে একটা দোকান হয়েছে, চটপটি গুলা খেতে অনেক মজাই লাগে, তো এই যে নিয়ে আসছে। আর রাতের খাবার এটাই ছিল, ভাত আর খাই নেই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন, ভালো লাগলে একটা শেয়ার করতে পারেন। সবাই একটু সাপোর্ট করবেন, ভালোবাসবেন, ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।